অনেক সময় ভুল হচ্ছে জেনেও আমরা ভুল করে ফেলি। এবারের জার্নিটা আমার কাছে ছিল স্মরণীয় একটা জার্নি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কি হয়েছে না হয়েছে সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে। বাড়িতে গিয়েছি অনেক দিন হলো, আর বাড়িতে আর কতদিন বা থাকা যায় বলো, 15 দিন মতন ছিলাম, আর তারপর তো এই যে যাওয়ার পালা। এখন যেহেতু বাসায় চলে আসবো, তোমাদের দাদাভাই তো বাসায় অলরেডি চলে এসেছে। এজন্য এই যে আসার আগের দিন আমার বড় মা মানে আমার জেঠিমা সব কিছু এই যে আয়োজন করেছিল। আমি এবং মা দুজন মিলে রান্নাবান্না করেছি। তোমাদের দাদাভাই যেহেতু বাসায় ছিল সেহেতু বলতেছিল একটু পিঠা করতে, তার জন্য 2-3 রকমের পিঠা করা হয়েছে, একটু লুচি করা হয়েছে। আর এখানে হাঁসের মাংস রান্না করা হয়েছে, ডাটা দিয়ে মাছ রান্না করা হয়েছে। আমি একটু হাঁসের মাংস দিয়ে লুচি খাচ্ছিলাম, তারপর ভাত টাত খেয়ে রাত্রে ঘুমিয়েছিলাম। আর সকালবেলা উঠেই বাসায় আসার জন্য গোছগাছ শুরু হয়েছে। এখানে কিছুটা চুইঝাল কলার পাতা মুড়িয়ে নিচ্ছিলাম, তাহলে অনেক দিন ভালো থাকবে। এখানে সজনা ডাঁটা, তারপর এখানে আছে তেলাকচু শাক, ওদিকে আমার পিসি কচুলতিগুলা কেটে দিচ্ছে যাতে আমার বাসায় এসে আর কষ্ট না হয়। বাড়ি থেকে আসার সময় সবকিছু যদি একটু গুছিয়ে আনা হয় তাহলে বাসায় এসে একটু রিল্যাক্স লাগে, কারণ এইগুলা যদি বাসায় এসে গোছাতে হয় তাহলে কিন্তু এই তরতাজা সবজিগুলো আর তরতাজা থাকে না, একেবারে নষ্ট হয়ে যায় মানে জলের অভাবে। তার জন্য একটু সুন্দর করে কেটে কুটে আনলে কিন্তু ভালো লাগে। গাছে একটা মিষ্টি কুমড়া জালি হয়েছে, সেটাও কাটা হয়েছে। আর এখানে আমি এই যে কচুর পাতার কচি পাতা নিয়ে নিচ্ছিলাম একটা রেসিপি করার জন্য। এই রেসিপিটি অলরেডি আমার শখের রান্নাবান্না পেজে দিয়ে দিয়েছি, পেজটি আমি ক্যাপশনে দিয়ে দিব, আর তোমরা ওটা রেসিপিটি দেখে নিতে পারো। সব কিছু গোছানো শেষে এখন কিন্তু বিদায় নেওয়ার পালা। আর দেখো, আমি সবসময় বাড়ি থেকে আসার সময় সবাই রাস্তায় এমনটাই ভিড় জমায়, আর এবার আমাকে এগিয়ে দিতে যাচ্ছিল আমার ভাই এবং আমার ভার বেটা, আর সাথে মা যাচ্ছিল। মা অবশ্য আমার সাথে যশোর পর্যন্তই আসবে, আর ভাই এবং ভার বেটা ওরা খুলনা পর্যন্ত যাবে। তারপর এই যে আমরা প্রথমে ভ্যান, তারপর ইজি বাইকে করে তারপর আমরা যাব হলো কাটাখালি ট্রেন স্টেশন। আর ট্রেন স্টেশনে এসে যা দেখলাম সেটা দেখে তো চোখ কপালে ওঠার মতন অবস্থা। এমন পরিস্থিতি হবে কখনোই ভাবিনি। আসলে বাসে টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু টিকিট পাইনি, একেবারে লাস্টের দিকে সিট পেয়েছিলাম, এজন্য ভাবলাম ট্রেনে যাই। কিন্তু ট্রেনে যে এত ভিড় হবে এটা তো ভাবতে পারিনি। কাটাখালি স্টেশনে যে লোক ছিল আমার কাছে মনে হচ্ছিল একটা ট্রেনে পুরো লোকই ধরে যাবে, কিন্তু আসলে ট্রেন আসার পর আমরা যেটা দেখলাম সেটা দেখে তো ভাবলাম ট্রেনে কিভাবে উঠবো, অলরেডি ট্রেন দেখা যাচ্ছে। ওই যে প্রথমে একটা কথা বললাম না, অনেক সময় আছে আমরা জেনে বুঝেই ভুল করি। আমার কাছে এমনটাই হয়েছিল এই দিনটা, কারণ দেখো ট্রেনে এত লোক, ভাবতেছিলাম যে আসলে হয়তো ওদিক থেকে ট্রেনটা হয়তো খালি আসবে, আমরা এখান থেকে উঠবো, কিন্তু ট্রেন আসার পরে দেখি ট্রেনটাই পুরো ভরা। আর এত লোক কিভাবে উঠবো, বাবুকে আমি জানলাতে উঠিয়ে দিয়েছিলাম, আর পরিশেষে মা এবং মামুনিকে উঠিয়ে দেওয়ার পর আমি তো আর উঠতেই পারতেছিলাম না, ভাইও উঠে গিয়েছে। তখন আমার যেভাবে হোক উঠতে হবে, এটাই ছিল আমার একমাত্র চেষ্টা যে ট্রেনে উঠতেই হবে। আসলে অনেক কষ্ট করে উঠেছি কিন্তু জায়গা হয়নি। ট্রেনের একেবারে গেটের কাছে আমি দাঁড়িয়েছিলাম, আমার পিছনে একটা লোক ছিল। তারপর দেখলাম যে বাঁ হাতে আমার হলো বাথরুম, তারপর বাথরুমের দরজাটা খুললাম এবং ওখানে আমরা 5-6 জন একেবারে রিল্যাক্সে এসেছি। অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করেছে, কিন্তু আসলে যারা জার্নি করে তারা জার্নি পথে বিপদে পড়লে তখন কিন্তু উপায়টা বের করে নিতে হয়। আমি যখন বাথরুমের ভিতর আটকে ছিলাম তখন বাবু, মামুনি, মা কোথায় ছিল আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিছুই করার ছিল না। তারপর 2 স্টেশন ওভাবেই এসেছি, আর তারপর হলো বাবু মামুনির কাছে এসে একটু রিল্যাক্সে বসেছিলাম। আর এখন অবশেষে দেখো আমরা ট্রেন থেকে নামতে পেরেছি, মানে এখন একটু ভালো লাগছে। বাসায় চলে এসেছি, আর বাসায় এসে প্রথম কাজ ছিল আমার ফ্রেশ হওয়া। ফ্রেশ হয়ে তারপর এই যে তোমাদের দাদা ভাই রান্না করেছিল ডিম ভাজি, ভাতটা আগেই বসিয়ে রেখে গিয়েছিল, আর আসার পরে এখন ডিম ভাজি করে দিচ্ছে, সাথে করেছিল বেগুন ভাজি। এটা দিয়েই আমরা হলো খাবারটা খেয়েছি। আর সব থেকে বেশি ভালো লেগেছে এই যে তোমাদের দাদা ভাই কিন্তু বাসায় রান্নাবান্না করেই এই কয়দিন খেয়েছে, তারপরও আমার রান্নাঘরটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া তো শেষ করলাম, এখন প্রায় 5:30টার মতন বেজে গেছে বাসায় আসতে আসতে। আর তারপরে আমার মেইন যে কাজ ছিল আমার গাছগুলোকে একটু দেখা। তোমাদের দাদাভাই ছিল, তারপরেও আমার মনটা কেমন জানি করতেছিল যে গাছগুলো কেমন আছে। বেলকনির গাছগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু ছাদের গাছগুলো দেখো একেবারে নেতিয়ে গেছে। আর গাছে এত সুন্দর মরিচ এসেছে, বেগুন এসেছে, কিন্তু দেখো গাছগুলোর অবস্থা। কারণ তোমাদের দাদাভাই ডিউটির ফাঁকে ফাঁকে তো আসলে সময় পায় না, তারপরে মনে থাকে না, টুকটাক
টুকটাক আমি যখন বলে দিয়েছি তখনই জল দিয়েছে। যতটুক ভালো আছে পরে বাকিটা আমি বাসায় এসে দেখে নিব। একটা বরবটি হয়েছে ছাদে, খুব ভালো লাগছে আসলে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওর শেষে একটা কথাই বলবো, আমরা অনেক সময় পরিস্থিতি না জেনেই অনেক রকম মন্তব্য করে ফেলি। এটা কিন্তু একেবারেই ঠিক না, পরিস্থিতি বিবেচনা করেই মন্তব্য করা উচিত। এবার ঈদের ছুটি শুরু থেকে শেষ পর্যন্ত যে বিপদগুলো দেখেছি, এটা দেখে আমরা অনেক সময় অনেক রকম মন্তব্য করেছি। নিজে যখন বিপদে পড়েছি তখনই বুঝেছি পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে।